কমল মেডিয়েট ঢাবির উদ্যোগে আমি একটি কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি। ছাত্রদল কোনো চিন্তা ভাবনার থেকে বা কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য আসলে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেনি। আমি তানভীর বাড়ি হামিম, আমি ঢাকা ইউনিভার্সিটি 2018-19 সেশনের শিক্ষার্থী। কমল মেডিয়েট ঢাবির উদ্যোগে আমি একটি কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি। আগামী 14 রোজা অর্থাৎ 15 তারিখ শনিবারে কোরআন তেলাওয়াত আয়োজনের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা আয়োজন করেছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নিয়মিত শিক্ষার্থী ছেলে এবং মেয়ে দুটি পৃথক ক্যাটাগরিতে আমরা প্রতিযোগিতাটি আয়োজন করব এবং সেই প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্বজয়ী যারা হাফেজ আছেন তারা উপস্থিত থাকবেন এবং বিচারক হিসেবে বাংলাদেশের স্বনামধন্য আলেমগণ এবং কারিগণ উপস্থিত থাকবেন। পবিত্র রমজান মাসে যেন শিক্ষার্থীরা কোরআনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং কোরআনের আলোকে জীবন গড়তে পারে, সেই জন্য মূলত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি। এছাড়াও আমরা কয়েকদিন সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ের গার্লস কমন রুমে মেয়েদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিনও প্রতিস্থাপন করেছি এবং এছাড়াও আমরা সাম্প্রতিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের 13টি হলে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এই কমল মেডিয়েটের সার্বিক তত্ত্বাবধানে করেছি এবং সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি মেডিকেল ক্যাম্প আমরা পরিচালনা করেছিলাম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষুদ্র পরিসরে কমল মেডিয়েট এই নামের ব্যানারে একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এটা আসলে কমল মেডিয়েট নামের যে প্রতিষ্ঠানটি সেটা টেলিমেডিকেল সেবা দিয়ে থাকে। ইতিমধ্যেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু ইতিবাচক কাজ করেছে এবং পবিত্র মাহে রমজান যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ভালো পরিবেশ বিরাজমান, এখানে সকল ধর্মের সকল মতের মানুষ নিরাপদভাবে তার ধর্ম পালন করতে পারছে। যেহেতু রমজান মাস, এই থেকেই আমরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে 2 ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ছেলে এবং মেয়ে আলাদা পরিসরে এবং এখানে বিচারক থাকবেন এদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আলেম ওলামাগণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিও আমরা আকর্ষণীয় করার জন্য বিশ্বজয়ী হাফেজদের আমন্ত্রণ জানাবো। আমরা মনে করি আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাদেরকে আহ্বান করব আমাদের যে নির্ধারিত সময়ের মধ্যে যাতে রেজিস্ট্রেশন করে আমাদের এই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে। কিছুদিন আগে তো আপনি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা হয়েছে, সেখানেও আমাদের ছাত্রদলের অংশ ছিল। এখন যেহেতু পবিত্র মাহে রমজান, কোরআন তেলাওয়াত অবশ্যই এখানে রমজানের সাথে যায়। এখানে তো ছাত্রদল মানে শুধু কোনো বিশেষ ধর্ম বা কোনো বিশেষ গোষ্ঠীর বিষয়টা এমন না। ছাত্রদল কোনো চিন্তা ভাবনার থেকে বা কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য আসলে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেনি। 5 আগস্ট পূর্ববর্তী সময় আপনি দেখেন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ এর সময়কালে 15.5 বছর মানুষ কি সেইভাবে ধর্ম পালন করতে পারতো না। কিন্তু এখানে শুধু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলিম না, অতি যারা একটু ধর্মের দিকে বেশি চর্চা করতো তাদেরকে বিভিন্ন ট্যাগিং লাগানো হতো। এখন পরিবেশ বিরাজমান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু সকল ধর্মের সকল পথের মানুষের সম্মান রেখে আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি, এই উদ্দেশ্য থেকেই আমাদের আসলে পারস্পরিক সৌহার্দ্যতা যাতে বাড়ে, আমাদের সংগঠনকে যাতে কেউ ধর্মবিমুখ না বলে, আমরাও যে আসলে ধার্মিক, রাজনীতির বাইরে যে আমাদেরও একটি ব্যক্তিগত লাইফ আছে, আসলে ধর্মের ঊর্ধ্বে তো আমরা কেউ না, এক একজন এক এক ধর্মে বিশ্বাসী। সকল ধর্মের সকল মতের সকল পথের মানুষ যখন যার যার অবস্থান থেকে যার যার ধর্ম যার যার কর্ম পালন করে এগিয়ে যাবে, তখনই না দেশ সামনের দিকে আগাবে।